নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে আমি আম দিয়ে রাইস বানাবো, ম্যাঙ্গো রাইস। এখানে কাঁচা আম দিয়ে করব। তা আমটা আমি প্রথমে ছাড়িয়ে নেবো ভালো করে। বন্ধুরা দেখেন, আমগুলো ভালো করে ধুয়ে এরমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আছে এখানে পেঁয়াজ, ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে। এখানে আছে 2 চামচ মতন রসুন কুচানো থেতো করা। আর কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, আর কারি পাতা আছে। বন্ধুরা, প্রথমে আমি বাদামটা ভেজে নেব। মনে হয় বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। বন্ধুরা, বাদামটা তুলে নিয়েছি। এবারে এখানে ছোলার ডাল আছে, এটা ফোড়ন দেব। ওর সঙ্গে 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। আর এখানে 2টো শুকনো লঙ্কা আছে, ফোড়ন দেবো। এবার রসুনটা ফোড়ন দেবো। প্রথমে রসুনটা দেবো, পেঁয়াজটা আগে দেবো না, রসুনটা আগে দেবো, তাহলে রসুনটা ভাজা হয়ে যাবে। এবার কারি পাতাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দেবো 2 চামচ মতন। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এবার কোটানো আমটা দিয়ে দেবো।
বন্ধুরা দেখেন ভালো করে ভেজে নিয়েছি। এবার ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। এবারে ভাতটা দিয়ে দেবো। ভাতটা একটু ঠান্ডা করে দেবো, গরম ভাতটা দিলে হবে না, ধুয়ে দেবো, সেই জন্য ভাতটা ঠান্ডা করে নিয়েছি। আমি ভাতটা আগে থেকে করে রেখে দিয়েছি। এমনি নর্মাল চালে, আপনারা বাইরে যে চাল খান সেই চাল করে নেবেন, সেটা খুব ভালো হবে। আমরা বাদামগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এমন ঝুরঝুরে হবে, আর খেতে কিন্তু ভালো হয়, টক ঝাল এরকম খেতে হয়। বন্ধুরা হয়ে গেছে দেখুন, এবার নামিয়ে দেবো। বন্ধুরা দেখেন কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো রাইস রেডি। এবার করবেন গরম গরম, খেতে অসম্ভব সুন্দর হয়। একবার দেখেন, দেখেন খেতে অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা খেতে অসম্ভব ভালো হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর এখন গরমের সময় খেতে খুব ভালো, দুপুরে শুধু এরকম করলেও খেতে খুব ভালো লাগবে, এর সঙ্গে কিছু লাগবে না আর।